একটি গ্রামীণ জীবনের গল্প। রহিমা বেগমের বয়স ৫০-এর কাছাকাছি, কিন্তু মুখের ভাঁজ দেখলে মনে হয় আরও বেশি। সকাল হওয়ার আগেই উঠে পড়েন। ভোরের আলো ফোটার আগে তার উঠোনে আগুন জ্বলে। সেই আগুন গ্যাসের নয়, গোবরের। গ্রামের নাম চরপাড়া, ময়মনসিংহের এক প্রান্তে, ব্রহ্মপুত্রের পার ঘেঁষে। বর্ষায় চারদিক ডুবে যায়, শুকনোয় ধুলো ওড়ে। রহিমার ঘরে একটাই গরু, নাম দিয়েছেন বকুল। বকুলের দেওয়া দুধ বিক্রি হয়, আর বকুলের গোবর দিয়েই চলে রান্না। প্রতিদিন ভোরে রহিমা গোবর সংগ্রহ করেন। হাতে মাখামাখি হয়, পানিতে ধোন, শুকাতে দেন মাটির দেওয়ালে, চাপটি চাপটি করে। রোদে শুকোলে জ্বালানি হয়। এই কাজটা রহিমা ছোটবেলা থেকে করে আসছেন। তার মা করতেন, মায়ের মা করতেন। শহরে রহিমার মেয়ে থাকে, নাম সুমাইয়া। সুমাইয়া ঢাকায় গার্মেন্টসে কাজ করে। মাসে মাসে কিছু টাকা পাঠায়। এই মাসে পাঠিয়েছে ২০০০ টাকা। সুমাইয়ার ঘরে গ্যাস সিলিন্ডার আছে। বাসার লোকে বলে এক সিলিন্ডারে মাসে চলে, দাম ২৩০০ টাকা। সুমাইয়া মাঝে মাঝে ভাবে এই টাকাটা মাকে পাঠিয়ে দিলে কি মা গ্যাসে রান্না করতে পারতেন। কিন্তু চরপাড়ায় গ্যাসের লাইন নেই, সিলিন্ডার নিয়ে যাওয়ার লোক নেই। আর থাকলেও ২৩০০ টাকা রহিমার কাছে অনেক বড় অঙ্ক। সেদিন সকালে রহিমা ভাত চাপিয়েছেন। গোবরের আগুনে ধোঁয়া ওঠে, চোখ চলে। কিন্তু রহিমা অভ্যস্ত। চোখ কুঁচকে নেন, হাতা নাড়ান, রান্না হয়। পাশের বাড়ির ছোট মেয়ে আসমা এসে বলল, চাচিমা, ধোঁয়ায় কষ্ট হয় না? রহিমা হাসলেন, না রে মা, এই ধোঁয়ার সাথে তো আমার পুরাণ পরিচয়। আসমা বলল, আমার মামি শহরে থাকে, গ্যাসে রান্না করে, বলে অনেক সহজ। রহিমা হাঁড়ি নাড়তে নাড়তে বললেন, সহজ হবেই তো, কিন্তু আমাগো এইটাই নসিব। রহিমার স্বামী করিম সাহেব অসুস্থ। বছর দুয়েক ধরে পেটের রোগ। ওষুধ কিনতে হয়। জমির ফসল যা হয় তাতে খাওয়া চলে, কিন্তু বাড়তি কিছু থাকে না। ছেলে জামাল ঢাকায় রিকশা চালায়, মেয়ে সুমাইয়া গার্মেন্টসে। দুইজনেই মাসে মাসে কিছু পাঠায়। সেই টাকায় ওষুধ হয়, ঘরের কিছু খরচ হয়। কিন্তু গ্যাস সিলিন্ডার কেনার কথা রহিমা কোনো দিন ভাবেননি। এটা কি তার প্রয়োজন নেই? প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন আর সামর্থ্য সব সময় এক হয় না। একদিন গ্রামে এলো এক এনজিওর লোক, নাম মতিন সাহেব। মাথায় ক্যাপ, গলায় আইডি কার্ড। গ্রামে ঘুরে ঘুরে কথা বলছেন মানুষের সাথে। রহিমার ঘরেও এলেন, বসলেন মোড়ায়, চা খেলেন। বললেন, আপা, আপনি কি দিয়ে রান্না করেন? রহিমা বললেন, গোবর দিয়া। মতিন সাহেব নোটবুকে লিখলেন। বললেন, কষ্ট হয় না ধোঁয়ায়? রহিমা একটু চুপ করে রইলেন। তারপর বললেন, কষ্ট তো হয়ই, চোখ জ্বলে, মাথা ধরে, কিন্তু কি করব, গ্যাস কিনমু কোথা থেকে? মতিন সাহেব বললেন, সরকারি একটা প্রকল্প আছে, বায়োগ্যাস। গোবর থেকেই গ্যাস হয়, পাইপে আসে চুলায়, ধোঁয়া নেই। রহিমার চোখ উজ্জ্বল হল। সত্যি? সত্যি, তবে প্রথমে কিছু টাকা লাগবে সেটআপে। সেই উজ্জ্বলতা একটু ম্লান হল। কত টাকা? এনজিও থেকে সহায়তা পাওয়া যায়, আবেদন করতে হবে। রহিমা আবেদন করলেন, ৩ মাস অপেক্ষা করলেন। একদিন খবর এলো তার নাম তালিকায় আছে। গ্রামের আরও ৫টা পরিবারের সাথে রহিমার ঘরেও বায়োগ্যাস প্ল্যান্ট বসানো হবে। সেদিন রহিমা কাঁদলেন, সুখের কান্না। প্ল্যান্ট বসানোর দিন পুরো গ্রামে উৎসবের মতো। বকুলের গোবর যাবে মাটির নিচে ট্যাঙ্কে, সেখানে গ্যাস তৈরি হবে, পাইপ দিয়ে আসবে রান্নাঘরে, চুলায় নীল আগুন জ্বলবে, ধোঁয়া থাকবে না, চোখ জ্বলবে না, মাথা ব্যথা থাকবে না। প্রথমবার যেদিন বায়োগ্যাসে ভাত রান্না হল, রহিমা চুলার সামনে বসে রইলেন অনেকক্ষণ। নীল শিখা জ্বলছে, কোনো ধোঁয়া নেই, কোনো কষ্ট নেই। রহিমার মনে পড়ল মায়ের কথা। মা সারা জীবন গোবরের আগুনে রান্না করেছেন। চোখের সমস্যা হয়েছিল, ডাক্তার বলেছিল ধোঁয়ার কারণে। মা আর নেই, কিন্তু রহিমা আছেন, আর এখন রহিমার রান্নাঘরে ধোঁয়া নেই। সুমাইয়াকে ফোন করলেন রহিমা, মা, গ্যাস হইছে। সুমাইয়া অবাক, কিভাবে? বায়োগ্যাস, বকুলের গোবর থেকে। ফোনের ওপাশে সুমাইয়া হাসল, একটা বড় হাসি। মা, তোমার বকুল তোমারে গ্যাস দিল? হ্যাঁ, আমার বকুল অনেক কাজের। শহরে সুমাইয়ার ঘরে গ্যাস সিলিন্ডার ২৩০০ টাকা। গ্রামে রহিমার ঘরে বায়োগ্যাস, বকুলের গোবর থেকে, বিনামূল্যে। দুইটা আলাদা পৃথিবী, দুইটা আলাদা জীবন, কিন্তু দুইজনেরই চুলায় এখন আগুন জ্বলে।
একজনের নীল শিখা আসে সিলিন্ডার থেকে, আরেকজনের নীল শিখা আসে মাটির নিচের ট্যাঙ্ক থেকে, যেখানে বকুলের গোবর পচে পচে গ্যাস হয়। রহিমা এখন প্রতিদিন ভোরে উঠে বকুলের গোবর সংগ্রহ করেন, কিন্তু এখন আর সেই গোবর দেওয়ালে লাগান না, ট্যাঙ্কে দেন, আর রান্নাঘরে আসেন পরিষ্কার হাতে। চোখ জ্বলে না, মাথা ধরে না।